দর্শক এই মুহূর্তে দেখেন একজন সাংবাদিকের সাথে মুক্তিযোদ্ধার আপনার মুক্তাগাছার এক সাংবাদিক, মুক্তিযোদ্ধার এক সাংবাদিক সে আইসা বিপন্নভাবে টাকা পয়সা না লাইভ চলতেছে। হ্যাঁ আমি এই সমাচারের কাজ করছি, সে সম্পাদকের নাম বলতে পারে নাই। স্যারকে বলছে, স্যার আপনি কিভাবে বলতে ২৩ সালের প্রতিনিধি মুক্তাগাছার এক সাংবাদিক আইসা এইভাবে বিভিন্ন ধরনের ন্যায় করছে। বাইরে কেন ভিতরে আছে দেখেন দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন যে সে ভুয়া সাংবাদিক বিভিন্নভাবে এই বিভিন্ন কার্ড দিয়া এইভাবে আসলে মানুষকে হেস্তনেস্ত করা যেতেছে এদের কাজ। হ্যাঁ দর্শক দেখেন এই দেখেন দেখেন বিপন্নভাবে হয়রানিমূলক সাংবাদিক পরিচয় দিয়ে এরা বিভিন্ন অফিস আদালতে যায়, কথাবার্তা বলে। দাঁড়ান দাঁড়ান আপা দাঁড়ান আপা দাঁড়ান আপনি দাঁড়ান ভাই ক্যামেরা রাখা কথা বলেন কথা বলেন আপনারা অফিসে কি লাগে আইনগর চাকরিটা দিছে কে লাগা কোন কি অকারেন্স কোন কি এটা করবার লাগা ভাই ক্যামেরা বন্ধ করুন দেখেন প্রিয় দর্শক দর্শক সম্পাদকের নাম কি বল? তোরা যে জিজ্ঞেস করছিলাম আমি তোকে সেদিন আমার ভিডিও আছে ওই মনাসিন 2 বছর আগে তুমি কি বলছিলে তো সম্পাদক আমরা 5,000 টাকা আমি কাটার যে বাংলাদেশ সমাচার তুমি বলছো না সে ভিডিও কিন্তু আমার কাছে তুমি কি বলছো সে মুক্তাগাছা সাংবাদিক হাই আচ্ছা ওরে সাংবাদিক এটা জরুরি না আমাদের সমস্যা আমি এটা কাজ করছি তারা কি নিউজ করছে দেখেন আমার কাম নিউজ করছি ভাই এটা কি হলো জান গেছে কি হলো ওনাকে আমি অনেকদিন যাবত চেষ্টা করতেছিলাম কিন্তু আজ হাতে নাতে আমি ধরছি সে বাংলাদেশ সমাজের কাজ করে। দর্শক দেখেন সে মানে কি পরিচয় দেয় তুমি বলছো মুক্তাগাছায় কাজ করে তাই না, তাহলে মুক্তাগাছার কাঠ কোথায় সেটা বলো, উত্তর দাও। আমার সাথে একজন অ্যাসিস্ট্যান্ট থাকতে না অ্যাসিস্ট্যান্ট কিসের অ্যাসিস্ট্যান্ট তোমার গলা পড়ে গেলে কাট কেন আপনার সাথে অ্যাসিস্ট্যান্ট থাকতে ভালো কথা কিন্তু কাট কেন আপনার কাটটা তো দেখা আপনার কাটটা দেখা তার গলার মধ্যে তার কাট কেন
সে বলতেছে কি না না তুমি তোমার হাতে ছিল সে বলছে যে মুক্তার কাছে প্রতিনিধি হিন্দু করে যে আরেকজন হ্যাঁ ওর কাছে আমি দেখি। নিতার কাছে তুমি এই দাঁড়াও ভাই নীরব তুমি কেন বললো যেটা আপনার গলায় হ্যাঁ, ওটা তার গলায় একটা ছিল ছেলের গলায় আপনার কার্ড ওই ছেলের গলায় ছিল একটা আপনার কার্ড ও ছেলের গলা ছিল আমরাও দেখছি আপনি ভালো হ্যাঁ ভাই রাখ। একটা মিনিট। আপনি সাংবাদিক কিন্তু আরেকটা ছেলেকে ভুয়া সাংবাদিক বানায়া মেজরিটি করার জন্য এইভাবে নিয়ে আসা আরে এই তো বুয়া আমাদের গোলাতে করতে পারি না আমরা তাদের জন্য সাংবাদিক পারি না সাহেব বুয়া সাংবাদিক জন্য এটা কি সাংবাদিক অংশ বুয়া সাংবাদিক জন্য অফিসে মেলি না থাকতে পারি না নকল করতে পারি না আপনি নিজের একজন ভুয়া আরেকজন আপনি শুনেন ভাই এই ভাই এবার দাঁড়ান ওই ছেলের গলায় কেন ছিল আমি দোষে থেকে তো অনার তো বলতেছে ভাই উনার গলায় কেন কাট থাকবে সব গলায় কেন কাট থাকবে সংখ্যা বাড়ায় কি টাকা দাবি করেন সে বাংলাদেশ সমাচার কাজ করে আমি জিজ্ঞেস করি সম্পাদকের নাম কি একবার সে বলুন সে একটা ছেলে নিয়ে এসে গলার মধ্যে দেখলাম সেটা কে পরে বলে কি মুক্তা গেছে প্রতিদিন আমি ভিতরে যাইতে দৌড়ছি ধরলাম যে কাঠ বের করতে সে আমার গাড়ি চালা তো সে সাংবাদিক কি করে হলো এদের জন্য আমাদের সমস্যা হচ্ছে তোমাদের কারণে আমাদের সমস্যা হচ্ছে হ্যাঁ কাল কেউ নিউজ করছি না, সে কিন্তু news করছে। হ্যাঁ, তোমার news বের করতে হবে। তুমি যে নিউজ করো তোমার নিউজ গুলো দেখি তোমার নিউজ তুমি আসো কিন্তু তুমি ছেলে নিয়ে আসছো তো সে বাংলাদেশ 30 সালে কাজ করে বাংলাদেশ সমাজে কিন্তু যাদের কাটটা এখন ফোন দিছি আমি আমি সম্পাদককে ফোন হ্যাঁ না 30 সালের প্রতিনিধি পাইছিল অনেক আছে নাকি দেখছেন তুমি যে 30 সালের প্রতিনিধি অস্বীকার করতে পারো রিয়েল না থাকি আমার ধরে না না আপনার রিয়েল তো থাকলেও কোনো কিছু না আপনাকে এই অফিসে কি আপনাকে 2 নম্বরই কাজ হয় গ্রুপ সাংবাদিক আসতে পারে কিন্তু সে তো মিথ্যে বলেছে সে তো মিথ্যে বলছে কথাটা যা মুক্তা কাছে প্রতিনিধি যখন মুক্তা টানবেন না কখন দিয়ে যে না ছেলে তো কোন বাংলাদেশ সমাচার কেন মান সম্মান নষ্ট করতেছো তুমি সেটা আমি কাজ করছি হ্যাঁ দাঁড়াও তুমি বাংলাদেশ সমাচার কেন নষ্ট করতেছো আমি এটা কাজ করে আসছি তোমার সিইও আমি তুমি এটা নষ্ট করতেছো কেন তুমি সম্পাদকের নাম কেন বেচতেছো তুমি নিজে করো ভালো করে 30 সালের প্রতিনিধি কিন্তু তুমি ওর নিয়ে বলতেছো তুমি কেন নষ্ট করতেছো না না ভাইয়া শুনেন আমার কথা হইলো নিজে আসছে ভালো কথা আপনি জানেন না আমার কয়েকদিন করছে কাটকার কাছে কাটটা আনাই নাকি দেখুন নিজের কাছে ওই ছেলের গলায় কাট ছিল ছেলে কোনো প্রতিনিধি না আমি ওকে ধরার জন্য আমি স্যারকে এখন ফোন দিব যে তুমি কোন জায়গায় প্রতিদিন আমি এখন ফোন দেওয়া ধরছো অথরিটির ফোন দেন আমাদের পত্রিকা করতেছে বাংলাদেশ এই দর্শক এই মুহূর্তে আমরা আছি ময়মনসিং রেজিস্ট্রি অফিসে ওই বাংলাদেশ সমাচার পত্রিকার এক সাংবাদিক উনি 30 সাল প্রতিনিধি আমরা যা জেনেছি সে আজকে আসছে ময়মনসিং রেজিস্ট্রি অফিসে তো আমরা পাশ দিয়ে যাচ্ছিলাম তাদেরকে দেখে আজকে আমাদের ম্যাডাম তাদেরকে দেখেই আসলে মূলত তাদেরকে দেখেই রেজিস্ট্রি অফিসের দিকে মুখ করেছি তো আইসা দেখলাম যে সে তো আছেই তার সাথে আরেকজন সাংবাদিক
বানিয়ে রেখেছে তার বাংলাদেশ সমাচারের যে পেজ আইডি কার্ডের যে আপনার আইডি কার্ড ঝুলিয়ে রেখেছে। আসলেও তো মূলত সে এটার প্রতিনিধি না, তাকেও প্রতিনিধি বানিয়ে রেখেছে। সাংবাদিকতার আসলে ছাড়ার নিজে থেকে সে করতে পারছে যে সাহস উঠেছে অনুদেখ তারপরে দূর পাই আমি নামাইছি ছাড়ছি আরো 4 বছর আগে মারছি আমি আরো 3-4 বছর আর কই কি কম করছু এটার নাম কি ফেসবুক পেজের নাম কি? আজকে নিয়ে তো একটা সাবজেক্ট আপনি কোন থেকে? এশিয়ান টেলিভিশন আলা লাইভ করো এশিয়ান হ্যাঁ